মা আমি যে চাকরির যে ইন্টারভিউ দিছিলাম চাকরি আমার হয়ে গেছে। বাড়াবাড়ি মন জ্বালাতন করেছে যখনই। এই বেটি ফুরি কি তো হয়েছে গো, অত চিল্লাচিল্লি খরচ? গো তোমার সামনে কত ঝগড়া করেছি। আল্লাহ ফাগুতা কতদিনে বড় হইতো আর আমার দোকান যাইতো, সময় তো বাক্কা হয়ে গেছে। ফাগুতা গেলে কোনানো স্কুলে যাইতো, ফাগুতা গেলে কয় ও মাইন মাইন আব্বু ভাই স্কুলে যাইতাস? আব্বু তুমি খেলাধুলা করলো জানো তো, তোমার আব্বু মারা গেছেন। তুমি পড়াশোনা করে বড় চাকরি ধরতে আটো, পড়াশোনা করো। বাবা সুন্দর করে পড়ালেখা করিও, জানো তো তোমার পিছে কেউ নাই, তুমি বড় হইতে সুন্দর করে পড়ালেখা করিও। যাও স্কুলে। চারটা ভাত রয়েছে দেখো, ফয়ে খাইব নে তাকক, আমি আর এখন খাইতাম না। আল্লাহ আমার দুঃখ হইও তুমি। খুশি সংবাদটা আগে মারে জানানি লাগবে আজকে। মা, মা কই গো? মা, কি হয়েছে বাবা? আমি তো আজকে A+ পাইছি। এ প্লাস কি বাবা? আমি পরীক্ষায় পাস করছি, সবচেয়ে ক্লাসের মাঝে ভালো রেজাল্ট করছি আমি। মা তোমার আর কষ্ট করা লাগতো না, আমি এখন ভালো রেজাল্ট পাইছি, ভালো একটা চাকরি পাইমু, চাকরি করে তোমার অনেক সুখে রাখবো। আচ্ছা বাবা বড়, আমি দোয়া করি তোমার লাগিন। আননোন নাম্বার তুই কল আইলো, খেতে জানি। হ্যালো। হ্যালো মাহিন, জি জি আপনি যে ইন্টারভিউটা দিছেন সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে। জি, এটা কি সত্যি? আপনি আগামী কাল থেকে জয়েন করতে পারবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি তো স্বপ্ন ভাবছি না আমার চাকরিটা এত তাড়াতাড়ি হইব। আগে যাই মারে খুশি সংবাদটা জানাই তুইব। মা, মা আমি যে চাকরির যে ইন্টারভিউ দিছিলাম চাকরি আমার হয়ে গেছে। আমার স্বপ্ন আছে তুমি চাকরি করতা, তুমি চাকরি পাইছো, এই জন্য আমি বহুত খুশি হয়েছি। মা আমি ডিউটি যাইলাম কি? আচ্ছা বাবা যাও। আর তুমি টাইমলি সময় মতো ওষুধ খাইও, যাইলাম কি আমি। নতুন ঘুরে দেখতা আমার মারের ফল সুন্দর লাখান কইনা দেখিয়া দামান দেশা। অবশেষে আমরা পূর্ণতা হইলো। লাভ ইউ জান। চলো আমরা বাড়িতে চলে আসছি। জান এদিকে আমাকে কিসে নিয়ে আছো? কি বিশ্রী একটা পরিবেশ রে। সমস্যা নাই জান, আমি তো এখন চাকরি পাইছি, খুব শীঘ্রই বালা বেতন পাইতো, বাড়িটারি করবো, সমস্যা নাই। তাই জন্য হয়ে যান। অবশ্যই। মা, বাবা তোমার সাথে মেয়েটা কে? মা আমি তো বিয়ে করে নিছি, তাছাড়া ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক ছিল, আর ভাবলাম চাকরিটাও পাইছি, বিয়েটা করে নেই। আচ্ছা বাবা ঘরে আসো, ঘরে বসে কথা বলবো। জান চলো ঘরে যাই। চলো। তুমি মাকে সালাম করো। হোয়াট ডিসকাস্টিং, কি একটা অবস্থা! আমি সালাম করবো ওকে? প্রশ্নই আসে না। তুমি ভাবলে কি করে এই মহিলাকে আমি সালাম করব? তুমি তারপরে মাকে সালাম করা লাগবে, সালাম করো। আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা সালাম লাগবে না, তোমরা রুমে যাও, মেয়েটা কামে যাচ্ছে, ওকে ফাঁকার বাতাস খাওয়া যাও। কি একটা অবস্থা জান, তুমি কালকের ভিতরে আমাকে একটা রুম ব্যবস্থা করো, আমি এইসব নোংরা জায়গায় থাকতে পারবো না। জানো তুমি আমি ছোটবেলা থেকে কত বড় হয়েছি, কত আদরে যত্নে আমি বড় হয়েছি। সমস্যা নাই, কিছুদিন টাইম দাও আমাকে, তো আমি কয়েকদিনের ভিতরে কিছু একটা করতেছি। আচ্ছা ওকে সমস্যা নাই, আমি তোমাকে একদিন সময় দিচ্ছি, কারণ আমার কালকের ভিতরে আমি একটা বাসা চেঞ্জ করতে হবে। আমি ডিউটিতে গেলাম আজকে, আর আজকে আমার ডিউটি থেকে আসতে একটু দেরি হবে। আমি ডিউটিতে গেলাম, তুমি একটু নিজের খেয়াল রাখিও আর মার খেয়াল রাখিও। ওকে যাও। মা একটু আসো তো, একটু কাজ আছে।
কাজ আর আমি এসব প্রশ্নই আসে না। যাও আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। দেখছো না আমি মোবাইল টিপতেছি? আমার ছেলে কোন মেয়েকে বিয়ে করলো, কথা কাজ কিচ্ছু শুনে না। কেন চা? এ কি সারে জঘন্য একটা মহিলা। আমার এত সুখের এত শান্তি সংসার ছিল, আজ ছেলের বউ এসে আমার গায়ে হাতও তুললো, আমাকে মারলো, সংসারটাও আমার ধ্বংস করে দিল। এই করে আমি আর থাকবো না। একটা মিনিট আমারে ফোনটা টিপাইতে দেয় না। আজ ও নিয়ে আসুক, ওকে আমি বিচার দেবো। কেন এই অত্যাচার আমাকে এতদিন থেকে, এসব কি মানা যায়? আজ ও নিয়ে আসুক। এই বিশ্রী মহিলার সাথে আমি সংসার করতে পারবো না। আমি বাপর বাড়ি চলে যাব। কি একটা ডিসকাস্টিং মেয়ে। এই অফিসের চাপ আর বাড়ির বিভিন্ন সমস্যা নিয়ে খুব একটা ফেজরাত আছে। এই অফিসের ঝামেলা আর ভালো লাগে না। কি সমস্যা? তোমার দেখি মন খারাপ। মন খারাপের কি দেখছো? তোমার মা আমার সাথে যে ব্যবহার করছে, আমি এক সেকেন্ড এই বাড়িতে থাকবো না, এখনই চলে যাচ্ছি। দাঁড়াও, আমি মায়ের সাথে কথা বলে দেখতেছি বিষয়টা। তুমি এখানে বসো। তোমার কথা আজকে আমি বসছি। মাই, ওই আছেন একবার। কি হয়েছে বাবা? দেখো দেখো, তোমার মা তোমার দিকে কি ভাবটা নেই। দাঁড়াও, তুমি কথা বলো না, আমি দেখতেছি। আগে মায়ের সাথে কথা বলি। মাই, কি সমস্যা হয়েছে একটু আমার খোঁজেন কুলিয়া। না বাবা, কিছু হয় নাই, যে আমার খবর লেখা আসলো তাও হয়েছে। নাটক কম করো প্রিয়, তুমি যে অভিনয় জানো এটা আমি ভালো করে জানি। দেখছো তোমার মা কি অভিনয়টা করছে তোমার দিকে। মা, তুমি কাজটা যেটা করছো এটা আমি মোটেও তোমার থেকে আশা করি নাই। আমরা আর এই বাড়িতে থাকতে পারবো না, আমরা চলে যেতেছি। এরকম মহিলার সাথে আমি এক সেকেন্ড থাকবো। চলো। এসব কি নিবে? আমার রুমে তো অ্যাভেলেবেল পড়ে রয়েছে। চলো। যেখানে যাওয়া সুখ শান্তিতে সংসার করিস, এটাই আমি দোয়া করি। আমরা আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। ও কি রাত হয়ে গেছে বাবা। আব্বা, দামান বেটা, এত রাত বেলা তোমরা কি তো হয়েছে? না আব্বা কিচ্ছু নাই, হালকা ঝামেলা হয়েছিল ও আইসি। যেতে আও আও, তোমরা না জানি কত লেট যে হলো। আচ্ছা তে আও আও করো। বো বো। দামান বেটা, কি তো হয়েছে রে বাবা? বিস্তারিত আমারে খোঁসান, আমি একটু বুঝি। তাইন কিতা ওইটা আমি কইরাম আব্বা। আচ্ছা খোঁসান গোমাই কি তো হয়েছে? না আমার শাশুড়ির লগে ঝগড়া হয়েছিল, যে বাদ বেটি বেটি বুঝছো নি, এর কারণে আমার জামাইর লিয়ে আমি আসছি। আচ্ছা যেটা হওয়ার হয়েছে, তোমরা অনেক দূর থেকে আইছো, এখন রেস্ট করো, থাকো কয়দিন, সমস্যা নাই। জান তোমার কি হয়েছে? কিছু কথা বলো না, কি হয়েছে একটু বলো আমাকে। আসলে আজকে আমার চাকরিটা চলে গেছে। এখন আমি কিভাবে থাকবো, কি নিয়ে কিভাবে চলাফেরা করবো, ওইটাই ভাবতেছি। টেনশন। এটা তুমি কি শুনাইলা? এখন আমার পরিবারের সাথে কি বলবো? তোমার যে চাকরিটা চলে গেছে, এটা কি শুনাইলা আমাকে? এখন আর আমি কিভাবে তোমার সাথে সংসার করব? বলো, তুমি বলো। আমি আর থাকবো না তোমার সাথে, তুমি তোমার বাড়িতে চলে যাও। তুমি এই মুহূর্তে চলে যাও, আমার সহ্য হতেছে না। এই বেটি ফুরি, কি তো হয়েছে গো? অত চিল্লা খরচ। বাবা, ওনার নাকি চাকরি চলে গেছে, আমি ওনার সাথে সংসার করতে পারবো না। তুমি বলো ওকে। দেখো বাবা, দেখো, আমি এইভাবে তোমার বয়া বয়া খাওয়াইতে পারতাম না। তোমার যদি চাকরি চলে যায় তো তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। হায় হায় রে, আজ আমি সব হারাইলাম। আজ আমি সব হারাইয়া নিঃস্ব। যে আমি কত বালা আসলাম আমার মারে নিয়া, আমি আমার এই বউয়ের জন্য, বউয়ের কথা শুনিয়ে আমি আজ আমার বাড়ি ছাড়িয়ে, আমার মারে ছাড়িয়ে আজকে আমি শ্বশুর বাড়ি এলাম। কইলাম তবু আমার বউ সুখে থাকো। দিন শেষে এখন আমারে থাড়াইয়া দাও আমার শ্বশুর বাড়ি থেকে। আমি আমার সব কিছু হারাইলাম। এখন আমি কোন মুখে আমার মার কাছে যেতাম? হ্যাঁ হ্যাঁ, আমি কি তা বলবো? সব আজ আমি নিঃস্ব। কি আর করার, আমি
আমি আজকে আর কি করবো, আর বাইরে যেতে গইব। গো তোমার সানে কত ঝগড়া করেছি, মাগো তোমার মনে কত আঘাত দিয়েছি, এখন অনুশোচনায় ভুগি প্রতিটি ক্ষণে, মাগো পাই না তোমার দেখাই ভুবনে। গো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি। ই ফুয়া কি থাকে ওটা চিনি চিনি করে তারে রে বা মাইন রে বা ফুয়াটা ওলা বালা আছিল রে ওটা বা। বালা আছেন এবং তার মাটা অনেক কষ্ট করে বড় করছে তারে। রে বা ভাই চাচি 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 ও চাচি কিতা রে বাবা চাচি তোমার ছেলেরে দেখলাম ও রাস্তাত কিতা কিতা কস বেটা আর তেন লয়ে যাচ্ছে না আমার দিকে কোনানো চাচি চাচি ওই দেখো তোমার বাবা পাগল হয়ে গেছে। আরে বাবা তুই আমার কথা শুনছিস আমার পাগল হয়ে গেছ তুই আরে বাবা রে আরে বাবা রে দেখো মারেও তো কষ্ট দিল ফুয়াটা আর এখন দিন শেষে মায়ও আপন করে নিল ফুয়াটা তো আমরা সচরাচর সবই জানেন আমরা কমেডি ভিডিও বানাই। তো ফার্স্ট অফ অল আমরা একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে এলাম। অনেকে আমরা কাছে বলছে যে আপনারা একটা শিক্ষণীয় ভিডিও করুন যাতে এটা থেকে মানুষে কিছু শিখতে পারে, সেইগুলোকে আমরা একটা ভিডিও করলাম। তারপর চিন্তা ভাবনা করলাম যে কিলা ভিডিও করা যায়, কোন বিষয় নিয়ে তুলে ধরা যায়। শেষে আমরা অনেক গাটাগাটি করলাম, একটা রাত সব বইলাম, বলার পরে যেটা সচরাচর বর্তমানে ঘটে ও পরিস্থিতি তুলিয়ে দিলাম। কারণ অনেক ফ্যামিলিতে আছে এরকম আছে, যেমন ধরো মারে আপনার ছেলে কষ্ট দেয় বা নতুন ছেলে বিয়ে করিয়া আনার পরে বউর কথা শুনে, সচরাচর গডের এরকম ফ্যামিলি, প্রতিটা ফ্যামিলিতে আছে। তো আমরা ভিডিও এটা করার মূল উদ্দেশ্য হইলো যাতে এই ভিডিও সবার কাছে দেখে সবে বিষয়টা নিয়ে একটু ভাবে যে এরকম করা আসলে তো ঠিক না, আসলেও ঠিক না এটা। তো এই ভিডিও থেকে যাতে আপনারা কোনো কিছু শিখতে পারেন, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার দিবে যাতে যার কাছে ভিডিওটা দিব এই ভিডিওটা দেখে ভিডিও থেকে শিখতে পারে, তার ফ্যামিলির যাতে এরকম ঘটনা না ঘটে। ভিডিওটা ছোট থেকে বড় সব এই ভিডিওটা আমার মনে হয় দেখা জরুরি। বয়স্ক হোক আর যে হোক, প্রতিটা মা বাবা ছেলে বউ হাজবেন্ড ওয়াইফ সবই ভিডিওটা দেখা উচিত। তো আমরা ভিডিওটা প্রায় অনেক কষ্ট হয়েছে যেহেতু, কারণ ফার্স্ট টাইম আমরা এরকম ভিডিওটা করছি। আর সবাই জানাইবা যে ভিডিওটা কিলে লাগলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা সব ফুল টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখা লাগে।